কাজ প্রাইম মিনিস্টারের ছিল, যেই কাজ প্রেসিডেন্টের ছিল, যেই কাজ প্রধান সেনাপতির ছিল, সেই কাজ সাধারণ সৈনিকের জন্য ব্যবস্থা করে দিয়েছে। বুঝাতে পারি আসলে ইসলাম বুঝো না, সমস্যা এই। দেখেন, একটা মানুষ সুস্থ থাকার জন্য দুই ধরনের পদ্ধতি গ্রহণ করা দরকার। এক ব্যক্তি ডায়াবেটিস হয়েছে, কি হয়েছে? ডায়োনিল, ইনসুলিন নেয় কি নেয় না? কেন? ডায়াবেটিস যে জার্ম তার মধ্যে ঢুকছে, এইটাকে শোধন করার জন্য। কি করার জন্য? শোধন করার জন্য, ভিতরের জার্মকে নষ্ট করার জন্য। কিন্তু ডাক্তার কি বলছে? চিনি খাইও না, আলু খেও না। এইটা কি? প্রতিরোধক। জোরে বলেন। ডায়োনিল মাশাআল্লাহ প্রতিশোধক, ইনসুলিন চিনি খাইও না, আলু খেও না। এক ব্যক্তি ইনসুলিন নিচ্ছে, ডায়োনিল খায়, জামনের মধ্যে চিনিও খায়, লোকটা সুস্থ থাকবে? কারণটা কি? আবার এক ব্যক্তি চিনিও খায় কিন্তু ডায়োনিল নেয় না, চিনি খায় না, আর ডায়োনিলও নেয় না, ইনসুলিনও নেয় না, লোক সুস্থ থাকবে? তাহলে লোক সুস্থ থাকার জন্য কয়টা জিনিস লাগবে? প্রতিশোধক। সবাই বলেন, সবাই বলেন। প্রতিশোধক। শুধু প্রতিরোধক দ্বারা হবে না, শুধু প্রতিশোধক দ্বারা হবে না। যখন প্রতিশোধক প্রতিরোধক দুইটা জিনিস শরীরের মধ্যে প্রয়োগ করা হবে, তখন ব্যক্তি সুস্থ থাকবে। ঠিক আমরু বিল মারুফ প্রতিশোধক, নাহিয়ানিল মুনকার প্রতিরোধক। যখন ইসলাম নামীয় কায়দার মধ্যে দুইটা জিনিস থাকবে, আমরু বিল মারুফ, নাহিয়ানিল মুনকার, ইসলাম নামীয় শরীরটাও সুস্থ থাকবে। আর যদি একটা বাদ দেন, ইসলাম নামীয় শরীরটাও দুর্বল হয়ে যাবে। আজকে যেন হচ্ছে, হইতেছে। বলতে পারেন, হুজুর আমি তো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবো, গাঁজা চলে চলুক। তুমি গাঁজা সেবন না করো, গাঁজা যদি বন্ধ না করো, তোমার ছেলে কিন্তু গাঁজা পান করবে। যদি গাঁজা বন্ধ না করো, তোমার ছেলে পান না করুক, তোমার নাতি গাঁজা পান করবে। তোমার নাতি পান না করুক, তোমার পুতি কিন্তু গাঁজা পান করবে। শুধু গাঁজা খেয়েও নাই কথা বললে চলবে না। যেখানে গাঁজার আসর আছে সেটাকে পরিবর্তন করে দাও, নয়তো একদিন না একদিন তোমার বংশের মধ্যে গাঁজা ঢুকবে। তুমি মদ পান করো না, মদ পান না করার জন্য বলো, কিন্তু মদের বার আছে, তার বিরুদ্ধে কথা বলো না। তুমি পান না করো, তোমার ছেলে কিন্তু মদ পান করবে। তোমার ছেলে পান না করো, তোমার নাতি কিন্তু মদ পান করবে, তোমার পুতি কিন্তু মদ পান করবে। তুমি দেখবে 100 বছর 200 বছর পরে সবাই মদখোর হয়ে গেছে, একজনও দিনদার নেই। তুমি ইসলামটাকে সংক্ষিপ্ত একটা জিন্দেগি মনে করছো, তোমার মধ্যে সীমাবদ্ধ মনে করছো ইসলামটাকে। হ্যাঁ, তুমি তোমার মধ্যে সীমাবদ্ধ মনে করছো। তোমার নসলের মধ্যে হাজারো নসল আসবে, তোমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরকম করতে 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 দুনিয়া চলতে থাকবে। কিন্তু তুমি যদি কোনো অবস্থাতেই তোমার ভবিষ্যৎ প্রজন্মদের খেয়াল না রাখো, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমাদের সবচেয়ে গবেষণার এখানে ত্রুটি এবং দুর্বলতা, আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমার নসল নিয়ে চিন্তা করি না, আমার নসল নিয়ে চিন্তা করি না। এখানে বড় সমস্যা। অথচ নবীরা কি করতেন? অথচ কি করতেন? কি করতেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ সন্তান আসার আগেই দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ শুধু সন্তান চাই না, সন্তান চাই না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দান করুন। কি সন্তান? আর আমরা খালি আল্লাহ একটা পোলা দাও। যদি গুন্ডা হয় এটা দিয়ে করবা কি তুমি? যদি ডাকাত হয় এটা তোমার করবা কি তুমি? যদি মদখোর হয় এটা দিয়ে করবাটা কি তুমি? যদি খুনি হয় এই সন্তান দিয়ে লাভটা কি তোমার? আল্লাহ সন্তান দাও। যদি ঐশীর মতো মেয়ে তৈয়ার হয়, তাহলে তোমাকে হত্যা করবে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে হত্যা করবে। তোমরা তো দোয়াও জানো না, সন্তান চাইলে হবে না। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন আল্লাহর কাছে নেককার সন্তান চাইছে,
আল্লাহ পাক তখন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করছে। খালি সন্তান চাইও না, সন্তান তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, সন্তান তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। তাই উত্তম 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 উম্মত হওয়ার জন্য কয়টা জিনিসের দরকার? জোরে বলেন। আমরু বিল মারুফ, প্রতিরোধক। মাশাআল্লাহ। এখন বলতে হবে প্রতিরোধক করব কিভাবে, প্রতিবাদ করব কিভাবে? নবী আলাইহিস সালাম চমৎকার হাদিস বয়ান করেছেন। আমি আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, যখন গর্হিত কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যেরকম সন্তান যদি খারাপ কাজ করে, বাবা নসিহত করিয়া ফিরাবে না, বরং বাবা শক্তি প্রয়োগ করিয়া ছেলেকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা করবে। এরকম না বাবা সারিয়া দাও, বাবা সারিয়া দাও, না, তুমি হাদিস বুঝো নাই। তুমি শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। তোকে গাঁজা ছাড়তে হবে, তোকে মদ ছাড়তে হবে, এই গর্হিত কাজ থেকে তোকে বিরত থাকতে হবে, নয়তো আমার ঘরে থাকতে পারবে না, বের হয় এখান থেকে। ওস্তাদ ছাত্রকে শক্তি প্রয়োগের মাধ্যমে গর্হিত কাজ থেকে বিরত রাখতে হবে। চেয়ারম্যান সাহেব শক্তির মাধ্যমে ইউনিয়নের লোককে গর্হিত কাজ থেকে বিরত রাখতে হবে। প্রাইম মিনিস্টার গোটা দেশের মানুষকে শক্তির মাধ্যমে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। কথাটা বুঝে পাইনি? মালিক গোলামকে প্রেসার ক্রিয়েট করে তারপর গর্হিত কাজ থেকে বিরত রাখতে হবে। এলাকার মানুষ যদি একত্রিত হয় এই গর্হিত কাজ থেকে বাঁচাতে পারে, তাহলে একত্রিত হয়ে শক্তি প্রয়োগ করে খারাপ কাজ থেকে বাঁচাবার ব্যবস্থা করতে হবে। কত সুন্দর প্রেসক্রিপশন নবী দিয়েছেন। যদি সেই শক্তি না থাকে, তাহলে মুখ থেকে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, হয় না? ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছিল, দিয়াও দিয়েছে, কিন্তু যখন প্রতিবাদ শুরু হয়ে গেছে, মুখ দিয়া বলা শুরু হয়ে গেছে, রাখতে পারছে? শরিয়ত সম্মত নয় এরকম নারী নীতি বাস্তবায়নে যখন চেষ্টা চলছিল, যখন প্রতিবাদ শুরু হয়ে গেছে, পারছে? পারে নাই। আজকে ট্রান্সজেন্ডার নামে যে পাশ্চাত্য শয়তানি পাগলামি নিয়ে আসার চেষ্টা চলতেছে, প্রতিবাদ শুরু হয়ে গেছে, পারবে না ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে একবার বিসমিল্লাহ সহ সবকে বাংলা করবে, সবকে আব্বাজার রহমাতুল্লাহ প্রতিবাদ করছিলেন, জোরে তোরে প্রতিবাদ। তিনি কি বলছিলেন?